আজকে মঙ্গলবার সকাল সকাল রেডি হয়ে নিলাম। এদিকে আমার ননাস দেখো কি সুন্দর করে পূজা দিয়ে নিছে। আমি এই জায়গায় ফুলের সাজিয়ে নিয়েই গেলাম হনুমান মন্দিরে পূজা দিতে। এখানে হনুমান মন্দিরে পূজা দিয়া তারপরে আজকে তো নিরামিষের দিনে যে কী রান্না করুম এটা একটা চরম লেভেলের চিন্তা মাথায় কাজ করতে থাকে। আগে ঠাকুর পূজাটা তো দিয়ে নেই, তারপরে আমি বললাম কি চলো একটু বাজারে যাই, যে একটু ছানা নিয়ে নেই, ছানার বড়া করে আজকে রসা করুম। এখন আমি সিভিল ড্রেসে আসবো। এই যে এটা আমার সিভিল ড্রেস না পরে রান্না করতে ভালোই লাগে না। এইভাবে আলুগুলারে চটকাই আর মনে মনে ভাবি যে আমার যারা খারাপ পায় অগ চটকাইতেছে, ওই হিসাবে আলু মাখাটা খুব টেস্টি হয়ে যায় ওরকম করে ভাইবা চটকাইলে। এই জায়গায় জামা কাপড়গুলো ধুয়ে আবার মিল্লা দিই। ও আজকে একটা কমেন্টের রিপ্লাই দিব, আমি তো কোনোদিন কমেন্টের রিপ্লাই দিই না, আজকে দিই। তিমির দত্ত চৌধুরী, আমি একটা বিশুদ্ধবারে ভিডিও একটা পোস্ট করছিলাম, ওইটাতে আমি বিশুদ্ধবার কইছিলাম, বৃহস্পতিবার কই নেই। তো আমার কাকু কইছে বিশুদ্ধবারটা কি, টিউসডে বা বৃহস্পতিবার বলবেন। ও কাকু, আপনার প্রোফাইলে যেয়ে দেখলাম আপনি কলকাতার মানুষ, তো আমরা তো কলকাতার না, আমরা ওই জন্য খাচ্ছি আচ্ছি যাচ্ছি এসব করতে পারি না, ঘরোয়া ভাষা দিয়েই বারগুলারে আমরা ধৈর্য তুলি। তাও যদি আপনার ভালো না লাগে, আজকের থেকে আমি বৃহস্পতিবার বলে এই জায়গা আমি পেশ করব, মানে উত্থাপন করব ফেসবুকে। আর আমি কী ভাবি, ফেসবুকটা তো আর স্কুল না, এর জন্য নিজের ভাষা যেরকম ওরকমই কই। তার মধ্যে কেউ বুঝতে পারলে বুঝুক, না বুঝতে পারলে নাই। যে বুঝতে পারবো ভালো, যে না বুঝতে পারবো আরও ভালো, আমার কমেন্টে জিগাবা, আমি কইয়া দিব। এই জায়গা নিয়ে এসেছি কচু বেটারে থাপড়ায় একদম শেষ করে দিব আজকে। হ্যাঁ, খালি গলায় লাগে, এত লেবু দিই, চিনি দিই, লবণ দিই, তাও ভালো হয় না, অসভ্য কচু। এদিকে রান্নাবান্না করে বাসনগুলোরে রেস্টে রেখা দিছে সুতরা, এখন তো কাম নাই। আবার এই জামা কাপড় মেলে দিয়ে আসার লগে লগে যেমন শুকায় যায়, এইদিকে হুলুস্থুল আমার বেটার। এদিকে আমার স্বামী একটু ঘুম দিয়ে নিল টানা, মানে কাম না থাকলে যা হয় আর কি। আমি তো রান্নাবান্না করি না, টাইমলি খালি খাইতে দিলেই হবো আর কি। ছেলেরে খাওয়াই নিলাম, কিন্তু সে খাইতে তো চাই না, তাও জোর জবরদস্তি খালি করছি। আর ধুলার কথা কি কমো ভাই, 4-5 বার করে ঘর সরলেও মনে হয় ধুলা যায় না। ধুলা আমার লগে শত্রুতাই করে নাকি বুঝি না। ঘর এত দূরে রাস্তার থেকে, তাও কীভাবে যে ধুলা ঢুকে বুঝি না। এই জায়গায় এখন ছেলেরে ঘুম পাতায় নিলে মা গো অনেকটা কাজ হালকা হয়ে যায়, শরীরটাই যেমন হালকা হয়ে যায়। ছেলে ঘুমাইলে লাগে কি পৃথিবী সব ঝিমায় পড়ছে, আমি এখন সব কাজ করলাম। টাটা।